বাংলা ইন্ডাস্ট্রিতে বহু নায়ক এসেছে এবং বহু নায়ক চলেও গেছে, কিন্তু সেই মহানায়কের জায়গা কেউ নিতে পারেনি। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, তিনি হলেন দ্য ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গল কিং, দ্য লেজেন্ড উত্তম কুমার। পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হয় না। মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না। তার সেই ভুবন ভোলানো হাসি এখনও প্রতিটা বাঙালির হৃদয় ছুঁয়ে যায়। তো এবার ভিডিওর প্রধান বিষয়ে ফেরত আসা যাক। মহানায়ক উত্তম কুমার 1980 সালের 24শে জুলাই হৃদরোগ আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। এটা আমরা সবাই জানি। তা তিনি যে মুভিটা অর্ধেক শুটিং করে প্রয়াত হয়েছিলেন, তার নাম ছিল দ্য ফেমাস অগবধূ সুন্দরী। তা সেই বইটাতে তিনি তার ওয়াইফের রোলে যিনি ছিলেন তার সঙ্গে কনভারসেশন করছিলেন, ঝগড়া বলতে পারেন, ঝগড়া করছিলেন। চলে যাচ্ছ, ঠিক আছে, যাওয়ার আগে শুনে যাও, ওই মেয়েকে তোমাদের সমাজের উপযুক্ত করে তোমার নাকে, বিশেষ করে তোমার লুলুদির নাকে যদি ঝামানা কষে দিয়েছি, তাহলে আমার নাম গগন সিনহা। সেটাই ছিল তার লাস্ট শ্যুট, মানে 23শে জুলাই। তখন তার শরীরটা খারাপ লাগে এবং তিনি নিয়মিত যে ওষুধটা মেডিসিনটা নিতেন সেটা নিলেন এবং শ্যুটটা বন্ধ করে দেন। এবং কিছুক্ষণ পর তিনি একটু শরীরটা ভালো লাগে, তিনি বাড়ি চলে যান। এবং সন্ধেবেলায় কী ছিল, তার কালিকের বাড়ি, অত্যন্ত ঘনিষ্ঠ কালিক ছিল, তার বাড়িতে একটা পার্টি ছিল। তো তিনি মনে জোর করে সেই পার্টিতে অংশগ্রহণ করেন, যায় এবং সেখানে একটু অতিরিক্ত মদ্যপান করে নিয়েছিলেন এবং বাড়িতে আসার পর আবার তার সেরকম শরীর অসুস্থ হয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় এবং পরের দিন 24শে জুলাই রাত 9টা নাগাদ তিনি পরলোক গমন করেন। তা এই হচ্ছে হিস্ট্রি। হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেছিলেন। এগুলো আমরা বিষয়গুলো জানি। তো বিষয়গুলো যেগুলো জানি না সেগুলো হচ্ছে, তা অগবধূ সুন্দরীতে হাফ শ্যুট করে তিনি প্রয়াত গমন করেছিলেন। তা যে ওই তারপর থেকে যে শ্যুটটা হয়েছিল সেটা, সেই মহানায়ক উত্তম কুমারের যে ডেমোটা, সেই ডেমোটা আসলে কে ছিলেন, ওটা কি এখনকার যুগে হলে আমরা ভাবতাম না সেটা এআই দিয়ে বানানো হয়েছে বা কোনো আর অন্যরকম গ্রাফিক্সে কাজ করা হয়েছে, কিন্তু সেটা তো আজ থেকে প্রায় 40-45 বছর আগে কথা বলছি আমি। তাহলে তখন তো এসব এআই ফেআই ছিল না, অত ভিডিও এডিটিংও ছিল না, তাহলে ওনার ডেমো দিয়ে এটা করানো হয়েছে। তা ডেমোটা থেকে ফুললি ওনার মতোই দেখতে ছিল, আমরা দেখেছি অগবধূ সুন্দরী প্রত্যেকেই। তা তো ওই ডেমোটা কে ছিল আমার তো জানা নেই, কিন্তু আমি অনেক নেট ফেট সার্চ করেছি, কিছু রেজাল্ট মানে সেটা দেয়া হয়নি, জানাচ্ছে না, হয়তো যে হয়তো করেছে তাকে বলা বারণ আছে, এরকম কিছু হয়তো আছে। তা আমার এটাই জানার ইচ্ছা আপনাদের কাছে, আপনারা যদি কেউ বিষয়টা জানেন যে কে ডেমো দিয়েছিল তার হয়ে। অনেকে, মানে আমার জানা আছে যে ওনার মেকআপ আর্টিস্ট নাকি ওনার মতো দেখতে ছিল অনেকটা, তাই তাকেই ডেমো হিসেবে বানানো হয়েছিল। আমি ঠিক শিওর না যে এটা সত্যি কি না, জাস্ট জানা। তাই এরকম যদি আপনাদের কীরকম ইনফরমেশান থাকে, সত্যি না মিথ্যে তো জানি না, কেননা আমার তখন জন্মই হয়নি, উনি মারা যাওয়ার 12 বছর পর আমার জন্ম। তা এইসব বিষয় তো আমি জানবো না, যা শোনা কথা, আমি যা শুনেছি ওনার মেকআপ আর্টিস্ট ওনার মতোই দেখতে ছিল, তাই ওনাকেই ডেমো হিসেবে বানানো হয়েছিল। এবার আপনাদের কাছে কী কী ইনফরমেশান আছে সেগুলো কমেন্টে দিন বিষয়টাকে জানার জন্য। চলুন, দেখা হচ্ছে আপনাদের কমেন্টের ভিত্তিতে, কি আসল সত্য না মিথ্যা ব্যাপারটা জানি না, আপনারা হয়তো জানবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন যদি কেউ জানেন সত্যিটা, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আসলাম, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ভালো থাকুন।